আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে আমার স্পেশাল ডেতে কি কেক তৈরি করেছি সেই রেসিপিটাই শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখি। প্রথমে আমি একটা বাটির মধ্যে একটা চালনি বসিয়ে দিয়ে তার মধ্যে আমি আধা কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আর ময়দাটা কিন্তু একদম সমান সমান হতে হবে, খুব বেশি করে দেওয়া যাবে না। দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার, দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা, খুবই সামান্য পরিমাণে দিতে হবে, আর দিচ্ছি 1 চিমটি লবণ। এখন এই সব শুকনো উপকরণকে ভালোভাবে চেলে নিচ্ছি। সবটা চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা হুইস্ক দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই ভালো করে মিক্স করে নিতে হবে। একটা সাইডে রেখে দিয়েছি। একটা বাটির মধ্যে দুটো ডিম নিয়ে নিয়েছি। আর ডিম দুটো অবশ্যই রুমের নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে থাকলে 2 ঘন্টা আগে বের করে রাখবেন। এখন আমি ডিমের কুসুমটাকে ডিমের সাদা অংশ থেকে আলাদা করে ফেলছি। আর এই কাজটা খুবই সাবধানে করতে হবে যাতে ডিমের হলুদ অংশটা সাদা অংশের মধ্যে না থেকে যায়। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1/3 কাপ চিনি, আর 1/3 কাপ চিনির আমি অর্ধেকটা দিয়েছি। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি। অবশ্যই মিডিয়াম স্পিডে বিট করে নিতে হবে। প্রথম পর্যায়ে চিনিটা দেওয়ার পরে চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নিচ্ছি। এখন আমি বাকি চিনিটুকু দিয়ে দিচ্ছি। আর বাকি চিনিটা দেওয়ার পরে যতক্ষণ না ডিমের মেরাংটা ফোমি হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিট করে নিচ্ছি। তবে ওভার বিট করা যাবে না। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর একটু চেক করে দেখতে হবে যাতে এটা দিয়ে কোনো কিছু লেখালেখি করা যাচ্ছে কিনা। যখন এই মেরাংটা দিয়ে কোনো কিছু লেখালেখি করা যাবে আর লেখালেখিটা বেশ অনেকটা সময় ধরে ভেসে থাকবে, তখনই বুঝতে হবে বিট করা হয়ে গিয়েছে, যেমনটা এখানে দেখাচ্ছি। যখন এরকম দেখা যাবে তখন বিট করা বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি কুসুম দুটো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিচ্ছি স্ট্রবেরি ইমালশন। আপনারা এখানে স্ট্রবেরি এসেন্সটাও ইউজ করতে পারেন, তবে ইমালশনটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। আমি প্রায় 1 চামচের কাছাকাছি ইমালশন দিয়েছি, স্ট্রবেরি ইমালশন। এখন আমি বিট করে নিচ্ছি 20 সেকেন্ডের মতো। অবশ্যই লো স্পিডে 20 থেকে 30 সেকেন্ড বিট করে নিতে হবে। এর বেশি বিট করলে কিন্তু ডিমের মেরাং নষ্ট হয়ে যাবে, তাই 20 থেকে 30 সেকেন্ডের বেশি বিট করা যাবে না। আমি 30 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। এখন হুইস্কগুলো সরিয়ে ফেলিয়ে চালনি নিয়ে নিলাম, আর এরপর মিক্সড করে রাখা শুকনো উপকরণটা অর্ধেকটা নিয়ে এভাবে চেলে দিচ্ছি। এতে করে কেকটা অনেক বেশি স্পঞ্জি আর ফ্লাফি হয়। এখন আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুবই আলতো করে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু একদমই জোরে জোরে মিক্সড করে নেওয়া যাবে না, খুবই আলতো করে মিক্সড করে নিতে হবে। আমি দ্বিতীয়বারের মতো ময়দাটা সম্পূর্ণটা ঢেলে নিয়েছি। এখন আবারও চেলে পুরো ময়দাটাকে খুবই আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কাজটা আস্তে করতে হবে, তা না হলে কিন্তু কেকটা একদম শক্ত হয়ে যাবে, মোটো স্পঞ্জ হতে চাইবে না। তাই অবশ্যই খুবই আলতো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা মিক্সড করতে হবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। ঠিক এরকম হতে হবে যাতে ডিমের মেরাংটা নষ্ট না হয়ে যায়। আমি একটা 6 ইঞ্চি সাইজের কেক মোল্ড নিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি একটা বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি। এটা কিন্তু 6 ইঞ্চি সাইজের কেক মোল্ড। এখন আমি এর মধ্যে কেকের ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। 6 ইঞ্চি সাইজের কেক মোল্ডের মধ্যে আমি পুরো কেকের ব্যাটারটা ঢেলে দিয়ে হাত দিয়ে একটু ট্যাপ করে নিয়েছি। এখন আমি চুলায় বেক করতে যাচ্ছি। আপনারা চাইলে ওভেনও বেক করে নিতে পারেন। আমি চুলায় একটা সিলভারের হাঁড়ি আগে থেকেই 10 মিনিটের মতো গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন কেকের মোল্ডটা ভিতরে বসিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 35 মিনিট চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে দিয়ে বেক করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু হাঁড়িটাকে আগে থেকে গরম করে নিতে হবে। 35 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখেন কেকটা কতটা পারফেক্টলি হয়ে গিয়েছে। আর কেকটা কিন্তু তুলতুলে নরম হয়েছে। এই কেকটা মুখে দিলেই মিলিয়ে যাবে। কেকটা এতটাই সফট হয়ে থাকে। আমি কেকটাকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি। এর জন্য হুইস্ক আর একটা বাটি আমি ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন তার মধ্যে আমি 1 কাপ পরিমাণে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এখন লো স্পিডে ক্রিমটাকে বিট করে নিতে হবে। হুইপ ক্রিম কিন্তু অবশ্যই লো স্পিডে বিট করে নিতে হয়। আর লো স্পিডে বিট করে নিলে দেখবেন কিছুক্ষণের মধ্যে ক্রিমটা এরকম স্টেপ পিক হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি স্ট্রবেরি ইমালশন 1 চামচের মতো দিয়েছি। আমি চাচ্ছি ক্রিমের কালারটা পুরোটাই হালকা একটু গোলাপি হবে। আবারও 2 মিনিটের মতো লো স্পিডে বিট করে আমি ফ্রিজে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো। আর এদিকে কেকটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। কেকটাকে খুবই সাবধানে ডিমোল্ড করতে হবে যাতে কেকটা ভেঙে না যায়। যেহেতু কেকটা অনেক বেশি সফট হয়েছে তাই খুবই সাবধানে আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি।
আর কেকের পিছনে যে বেকিং পেপারটা রয়েছে সেটাও সরিয়ে ফেলছি। এই কেকটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন। কেকটা মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সফট হয়েছে। এই কেকটাকে আমি দুভাগে ভাগ করে নিব। আপনারা কিন্তু এখান থেকে 4 ভাগে ভাগ করতে পারবেন, তবে আমি আজকে দুভাগে ভাগ করে নিব। যেহেতু আমি 2 ফ্লেভারে কেক তৈরি করছি তাই আমি দুভাগে ভাগ করে নিব। আর এদিকে আমি 1 ডিমের ভ্যানিলা কেক তৈরি করেছিলাম, সেম প্যানেই করেছি। দুটো কেককে মোল্ড আউট করে নিয়েছি। আমি এখন কেক দুটোকে স্লাইস করে নিচ্ছি। এই কেকটাকে আমি দুভাগে ভাগ করেছি, দেখতে পাচ্ছেন ভিতরে কালারটা কত সুন্দর এসেছে। স্ট্রবেরি ইমালশন ইউজ করলে কেকের ফ্লেভার কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে। আর এটা হচ্ছে 1 ডিমের কেক। আমি এর উপর অংশটা এভাবে সরিয়ে ফেলছি। এটা ভ্যানিলা কেক। আমি ভ্যানিলা আর স্ট্রবেরি দুটো ফ্লেভার একসাথে করে কেকটা তৈরি করছি। আমি ক্রিমটা একটা বোর্ডের মধ্যে লাগিয়ে নিয়েছি। এরপর কেকের যে উপরের সাইডটা রয়েছে সেটা প্রথমে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধটাকে আমি নর্মাল টেম্পারেচারে করে নিয়ে তারপরে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সুগার সিরাপ ইউজ করতে পারেন। এরপর আমি এর মধ্যে ক্রিমটা দিচ্ছি। আমি পুরো ক্রিমটাতে স্ট্রবেরি এসেন্স দিয়েছি যাতে পুরো কেকটাতে একটা স্ট্রং স্ট্রবেরি ফ্লেভার থাকে। আর এই লেয়ারে আমি ক্রিম দিয়েছি। ক্রিমটাকে মোটামুটি সমান করে নিয়ে এখন আমি দ্বিতীয় লেয়ার দিচ্ছি। এটা হচ্ছে ভ্যানিলা। এটাকে আমি উপর সাইডে এভাবে বসিয়ে দিয়েছি। সেম ভাবে এর মধ্যেও আমি দুধ ব্রাশ করে দিচ্ছি। আপনারা এখানে সুগার সিরাপ অ্যাড করতে পারেন। আর সেম ভাবে ক্রিম দিয়ে দিয়েছি। এখন আমি স্ট্রবেরির যে লাস্ট পার্টটা রয়েছে সেটা এভাবে উপর দিয়ে বসিয়ে দিয়ে হালকা করে একটু চেপে দিয়ে উপর দিকে আবারও দুধ ব্রাশ করে দিচ্ছি। এরপর আমি পুরো কেকের মধ্যে অল্প করে ক্রিম দিয়ে লাগিয়ে নিব যাতে কেকের ক্রামটা ভেসে না থাকে। যেহেতু স্পঞ্জ কেক অনেক বেশি কেকের ক্রাম বের হয়, তাই কেকের ক্রামটা যাতে সেট হয়ে যায় এর জন্য অল্প করে এরকম লাগিয়ে নিয়ে ফ্রিজে রেখেছিলাম 15 মিনিটের মতো। আমি 15 মিনিট পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর এতে করে কিন্তু কেকের ক্রামটা একদমই ভেসে থাকবে না। এখন আমি আবারও ক্রিম লাগিয়ে নিয়েছি। এখন বেশ অনেকটা পরিমাণে ক্রিম লাগিয়ে দিয়ে পুরো কেকটা ক্রিম দিয়ে ভরিয়ে দিব। এতে করে খুব দ্রুত একটা স্মুথ ফিনিশিং নিয়ে আসা যাবে। প্রথম পর্যায়ে আমি প্যালেট নাইফ দিয়ে খুব ভালো করে ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি। তারপর একটা স্ক্র্যাপার দিয়ে আমি ক্রিমটাকে স্মুথ করে নেব। তার আগে উপরটা খুবই আলতো করে এভাবে স্মুথ করে নিচ্ছি। আর প্যালেট নাইফ দিয়ে বারবার মুছে মুছে ক্রিমটাকে স্মুথ করে নিতে হবে। আর সাইডে আমি স্ক্র্যাপার দিয়ে টেনে দিচ্ছি যাতে খুব সহজে একটা স্মুথ ফিনিশিং পাওয়া যায়। তবে সাইডটা খুব বেশি স্মুথ করব না, যেহেতু আমি সাইডে কিছু হোয়াইট চকলেট অ্যাড করব, তাই খুব বেশি একটা স্মুথ করতে হবে না। আর উপরের দিকটা ভালোভাবে স্মুথ করে নিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে খুবই আলতো করে মুছে মুছে ক্রিমটাকে স্মুথ করে নিতে হবে। কেকের সাইডটা আমি আরও কিছুটা স্মুথ করে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে হোয়াইট চকলেট নিয়েছি। হোয়াইট চকলেটগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এরপর প্যালেট নাইফ দিয়ে চতুর্দিকে হোয়াইট চকলেটটাকে ছড়িয়ে দিচ্ছি। এরপর এটাকে সেট করে নিব। আপনারা কিন্তু এরকম ভিজিটিং কার্ড দিয়ে খুব সহজেই এভাবে হোয়াইট চকলেটগুলো সাইড দিয়ে লাগিয়ে দিতে পারেন। আর এটা ভিজিটিং কার্ড দিয়ে করলে অনেক বেশি পারফেক্ট হয়। আমি খুব ভালো করে লাগিয়ে নিয়ে সাইডটা মুছে নিয়েছি। এখন আমি পার্পল কালারের ক্রিম দিয়ে সাইডটা ডেকোরেট করে দিচ্ছি। আমি ক্রিমের মধ্যে পার্পল কালার অ্যাড করে দিয়ে বিট করে ফ্রিজে রেখেছিলাম। আর ক্রিম দেওয়ার পর কিন্তু ওভারবিট করবেন না। ওভারবিট হয়ে গেলেই ক্রিমটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাই অবশ্যই লো স্পিডে অল্প সময় বিট করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন আধা ঘন্টার মতো। তাহলে দেখবেন যে কালারটা অনেক বেশি স্ট্রং হচ্ছে। আমি 2D নজেল দিয়ে রোজ করে নিয়েছি আর এভাবে একটু চকলেট গানাশ দিয়ে লিখে নিয়েছি। লেখাটা একটু ছেঁড়াবেড়া হয়ে গিয়েছে। যাই হোক, তৈরি করে নিলাম আমার স্পেশাল ডে এর জন্য। দারুণ মজার একটি কেক। এখানে যেহেতু দুটো ফ্লেভার রয়েছে, খেতে অনেক বেশি ভালো লাগে। আর কেকটা এত বেশি সফট হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আপনারা কিন্তু আপনাদের স্পেশাল ডে এর জন্য এমন একটি দারুণ কেক তৈরি করে নিতে পারেন। এতে করে নিজেকে অনেক বেশি স্পেশাল লাগে। আশা করছি আমার রেসিপিটা ভালো লাগবে। আমার কেকটা কিন্তু দারুণ হয়েছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন এভাবে। আর ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।